মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিন। গন্ডা মূর্খ, মূর্খমন্ত্রী, মুখ্যমন্ত্রী নয়, মূর্খমন্ত্রী, গুন্ডা মন্ত্রী। তার নাম কি? শুভেন্দু অধিকারী। এই নির্লজ্জ বাহায়া, সে বাংলাদেশি ছিল, সে নিজেও একজন বাংলাদেশি ছিল, তার মাও বাংলাদেশি ছিল। সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে নিমক হারামের মতো, বিশ্বাসঘাতকের মতো, অকৃতজ্ঞের মতো আচরণ করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিন। না 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 না, আমি মোটেও ভয় পাচ্ছি না। আপনি চাইলে আমাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, আপনি চাইলে আমাকে এনকাউন্টার করতে পারেন, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারেন, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, তবুও আপনি মন্ত্রিত্ব ছেড়ে দিন। আমাদের মন্ত্রীরা বলছে রেপ মানে তো কোনো ছোটখাটো ব্যাপার, সেই দেশে সলভ হবে আমাদের এডুকেশন সিস্টেম। সিরিয়াसली जिस देश में गुंडे प्रधानमंत्री होंगे तो अंडरवर्ल्ड का गुंडा देश का प्रधानमंत्री है, गुजरात का तड़ीपार गुंडा देश का गृह मंत्री है, तो देश का क्या होगा? যারা ভাবছেন পশ্চিমবঙ্গে বিজেপির মেয়াদ মাত্র 5 বছর, তারা ঠিকই ভাবছেন। অনেকে তো এও বলছেন যে কালকে ভোট হোক না, বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে না। কিন্তু কেন এই অবস্থা? বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল আর এখন যে কাজগুলি করছে তা সম্পূর্ণ উল্টো। আচ্ছা, প্রথমেই ধরি অন্নপূর্ণা ভান্ডার। গোটা ভারতবর্ষে এরকম যোজনা আপনি খুঁজে পাবেন না যেটা নিয়ে এত মিম হয়েছে, এত কমেডি ভিডিও হয়েছে, লোকে এত খিল্লি বানিয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনেক সময় খিল্লি হয়েছে তার উদ্ঘট মন্ত্র উচ্চারণ কিংবা তার কিছু বক্তব্যে লোকে মিম বানিয়েছে, জনসাধারণ ওটাকে হাস্যম্পদে পরিণত করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প নিয়ে এই টাইপের মিম বা এই টাইপের কমেডি হয়নি। দ্বিতীয় হচ্ছে বুলডোজার সংস্কৃতি, যা এই বঙ্গে বিজেপি নিয়ে এসেছে উত্তরপ্রদেশ থেকে ধার করে। লোকের বাসস্থান ভাঙা হচ্ছে, কিন্তু যে ওই বেআইনি বাসস্থানগুলিকে যে বাপ বেটা মিলে বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে, সেই বাপ বেটা ভালো তৃণমূলের নাম লেখিয়ে বিজেপির নেতাদের পাশে বসছে। জনসাধারণের কি হলো? বাসস্থানও গেল, তাদের টাকাটাও চলে গেল। আর হকার উচ্ছেদের নাম করে যেটা হচ্ছে, সেটা খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছু বলা যাবে না। তৃতীয়ত, গত 15 বছর ধরে আপনারা চাকরি চোর, বালি চোর, গরু চোর, কয়লা চোর, এরকম চোর 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 স্লোগান দিয়ে কান ঝালাপালা করে দিয়েছিলেন। অথচ ইলেকশনের পর দেখা গেল সেই চোরগুলোকেই আপনারা পাশে বসিয়ে বরণ করে নিচ্ছেন, পিএসসি চেয়ারম্যান বানিয়ে দিচ্ছেন, কাউকে কাউকে আবার বিজেপিতে ডাইরেক্ট যোগদান করিয়ে রাজ্যসভার প্রার্থী করছেন। তবে কোনো কাজই হয়নি এটাও পুরোপুরি সত্যি নয়। হ্যাঁ, কিছু কাজ হয়েছে, যেমন তার মধ্যে একটা যে রাস্তায় থুতু ফেললে জরিমানা। আচ্ছা, এইটা আমার না এই জিনিসটা আমার মাথায় ঢুকলো না যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা থুতু ফেললে সেখানে জরিমানা হতে পারে, কারণ সেখানে সিকিউরিটি থাকে। তবে গোটা রাজ্য জুড়ে কে কোথায় কখন থুতু ফেললো আর কে জরিমানা করবে কিভাবে, সেটা না আমার মাথায় ঢুকলো না। যদি আপনাদের মাথায় ঢুকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে মদ বিক্রি করা যাবে না, এখানে ওখানে মদ খাওয়া যাবে না। মদ বিক্রি করতে হলে আমরা জানি লাইসেন্স লাগে, সরকারি লাইসেন্স লাগে। তা সরকারি লাইসেন্স ছাড়া মদ বিক্রি এমনিতেই বেআইনি, তো সেটাকে আবার উপর থেকে আবার এক্সট্রা কিছু বলার তো কোনো মানে নেই। আর এখানে ওখানে রাস্তাঘাটে মদ খায়, একবারে পেঁচো মাতাল ছাড়া কেউ রাস্তাঘাটে মনে হয় মদ খায় না। আর এই পেঁচো মাতালদের আপনি কি মনে করেন পুলিশ থানায় নিয়ে যাবে? থানায় নিয়ে যাবে, তারপরে তো কোর্টে নিয়ে যাবে। এরা পুরো থানা বন্ধ করে দেবে। একটা পেঁচো মাতালের চেহারা দেখেছেন, এদের পোশাক আশাক দেখেছেন, পুরো থানা বন্ধ করে দেবে। এদের ওই ধরবে পুলিশ, ধরে কয়েক খা দেবে, দিয়ে এদের রাস্তাতেই ছেড়ে দেবে। এদের ওই থানায় নিয়ে যাবে না, তাতে উৎপাত বাড়বে বই আর কমবে না। তো গত 2.5-3 মাসে এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে তার একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এবার বিজেপি আগামী 5 বছর পর পশ্চিমবঙ্গে থাকবে কি থাকবে না সেটা জানি না, তবে একথা জানি যে বিজেপি যদি কেন্দ্রের থেকে একবার ক্ষমতাচ্যুত হয়, আগামী 100 বছর কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না। আপনি লিখে রাখুন আমার কথা। সেদিনকে হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু পরবর্তী প্রজন্ম সুস্থ বায়ুতে অক্সিজেন নেবে।
5 বছর পরে কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখতে পারবে? একটা ভিডিও করেছিলাম এই বিষয় নিয়ে, তো একজন কমেন্টসে লিখেছে 2000 মানে অগণিত শূন্য ক্ষমতায় থাকবে। তো তাকে বলি, ভাই শোনো, 200 বছর ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করে গেছে। এখন সেই ইংরেজ অফিসার জেনারেল এদের ড্রেসগুলি না ব্যাম্পাটিওয়ালারা পরে বিয়েতে সানাই বাজায়। সুতরাং এতটা ভক্তিও ভালো না। দেখুন, সমালোচনা এমনি আসে না। এই সরকার ক্ষমতায় আসার পর যা যা কাজ করেছে সেটা সমালোচনা পাওয়ার যোগ্য। অন্নপূর্ণার ভাণ্ডার থেকে শুরু করে হকার উচ্ছেদ, বেআইনি বস্তি উচ্ছেদ বলুন, সব কিছুতে এই সরকারের পরিকল্পনার অভাব দেখা গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারই দেখুন, ভোটের আগে বিজেপির সমর্থক যারা আছে তারা পাড়ায় পাড়ায় অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম বিলি করছিল, ওটা করলেই নাকি হয়ে যাবে। ঠিক আছে, গেল ওটা। ক্ষমতায় আসার পর অগ্নিমিত্রা পল বললেন কাউকে ফর্ম ফিল আপ করতে হবে না, লক্ষ্মীর যে ভাণ্ডারের যে অ্যাকাউন্ট আছে সেখানেই টাকা ট্রান্সফার হয়ে যাবে, ওটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে কি দেখলাম, 12 পাতার একটা ফর্ম এলো, সেটাও গেল। তারপরে অনলাইন আসলো। মানে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে না একটা ল্যাজে গোবরের অবস্থা হয়ে গেছে। হকার উচ্ছেদ থেকে নিয়ে বস্তি উচ্ছেদ পর্যন্ত সব জায়গায় একই ব্যাপার। এক জায়গায় দেখেছিলাম ভোটের আগে এক বিজেপি নেতা রেলের যে বস্তি আছে সেখানে গেছেন, গিয়ে ওখানে বলছেন যে এখানে সব ত্রিপাল আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এসব আমরা ভালো করে দেবো, ত্রিপালের মধ্যেই কষ্ট করে আপনারা রয়েছেন। মানে সেই ভিডিওটা ভাইরালও হয়েছিল খুব। কিন্তু পরে দেখলাম গোটা বস্তিটাকেই বোল্ডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। মানে কে কি বলছেন, কে কি করছেন, কারোর সঙ্গে কারোর কোনো সামঞ্জস্য নেই। ক্ষমতায় আসলে 2 টাকা ইউনিট ইলেকট্রিক বিল করে দেবো, আমি বলিনি, এটা ভোটের আগে শুভেন্দু অধিকারী যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বলেছিলেন। ভোটে জেতার পর কি বলছেন? ভোটে জেতার পর উনি বলছেন যে বাড়িতে সৌর প্যানেল বসান, সমস্ত ইলেকট্রিক বিলটাই আপনাদের ফ্রি হয়ে যাবে। বাড়িতে সৌর প্যানেল বসালে যে 65,000 টাকা যে লাগবে সেটা মশাই কে দেবে? গরিব মানুষ একসঙ্গে এতগুলি টাকা পাবে কোথায়? সরকারি যে সাবসিডি সেটা তো পরে আসবে, আগে তো নিজেকে খরচ করে বসাতে হবে, সেই টাকাটা গরিব মানুষরা পাবে কোথায়? ক্ষমতায় আসার আগে বলেছিলেন 450 টাকা করে গ্যাস দেব, আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 450 টাকায় গ্যাস দেব। কোথায় গ্যাস? প্রশ্ন করুন, সরকারকে প্রশ্ন করুন। যদি সরকার এই কাজগুলি করতে পারে তাহলে তো সবারই লাভ, আমার লাভ, আপনার লাভ, যে বিজেপি সমর্থক আছে তার লাভ, যে তৃণমূল সমর্থক আছে তার লাভ, যে সিপিএম সমর্থন আছে তারও তো লাভ, মানে সবারই লাভ। তাহলে সরকারকে প্রশ্ন করুন, আপনি তো ক্ষমতায় আসার আগে এই কথাগুলি বলেছিলেন, তাই প্রতিশ্রুতিগুলি পালন করুন। আগের যে তৃণমূল সরকার যেভাবে বিরোধীদের ভাঙিয়ে নিজেদের দল ভারী করেছে, বিজেপি সরকার সেম করছে। আমাকে একটা কথা বলুন, গোটা পশ্চিমবঙ্গে এমন 3 জন নেতা পাওয়া গেল না, মাত্র 3 জন, যারা বিজেপির হয়ে রাজ্যসভায় যাবে। তৃণমূল থেকে ভাঙাতে হলো, যাদের আপনারা 15 বছর ধরে চোর চোর বলছেন তাদের থেকে আপনাদের নেতা ধার করতে হলো। তাহলে আপনারা এত বছর ধরে কি রাজনীতি করলেন যে একটা নেতা তৈরি করতে পারলেন না? এটা আপনাদের লজ্জা লাগে না? দেখুন, ইলেকশনের কয় মাস আগে এই তৃণমূলের এই অদ্ভুত কার্যকলাপ দেখে আমি বলেছিলাম যে তৃণমূল যেদিনকে চলে যাবে না ক্ষমতা থেকে, 6 মাসের মধ্যে তৃণমূল নামক দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সেই কথা ভুল প্রমাণিত হয়েছে। 6 মাস না, মাত্র 1 সপ্তাহের মধ্যেই তৃণমূল দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণ তৃণমূল দলের কোনো আদর্শ নেই, কোনো পলিটিক্যাল এথিক্স নেই, আছে শুধু মাল্লু। এখানকার নেতারা শুধু মাল্লু চেনে, মাল্লু, আর কিছু নেই। এদের জনগণের উপরে কোনো দায়ভার ছিল না, না নেত্রীর উপরে দায়ভার ছিল, মানে শুধু এরা কামাতে এসেছে, কামিয়েছে, চলে গেছে। যদি এই সরকারও এই তৃণমূল সরকারের ফেলে রাখা হাওয়াই চটিতে পা গলায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। বিজেপির কথায় এতদিন তো তৃণমূলরা চোর, চাল চোর, ট্রিপল চোর, বালি চোর, কয়লা চোর, অনেক কিছু, অনেক রকমের চোর ছিল, মাছ চোর। হ্যাঁ, সাইড থেকে আমার দিদি আমাকে প্রম্পট করে দিচ্ছে, ঠিক আছে, আমি একটু ভুলে ভুলে যাই, তো যাই হোক, অনেক কিছু ছিল। হ্যাঁ, মানে এগুলো তো বিজেপিরা বলেছিল, ঠিক আছে, বিজেপির লোকরা, নেতারা এতদিন ধরে বলছিল যে টিএমসি চোর, সব চোর। হঠাৎ করে তারা তো ধোয়া তুলসী পাতা কি করে হয়ে গেল? মানে বিজেপির কাছে এটাই তো আমার মাথায় ঢুকছে না বন্ধুরা। আখির ইয়ে হুয়া তো হুয়া কেসে,
তোমরা কি বলতে পারো এই থেকে থেকে বিজেপির কাণ্ড কারখানা দেখে না আমার মাথায় মেনে ঢুকতা है क्या होता है, বুঝলে? কিন্তু তোমরা একটু জানিও তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো এই এত চোর চামার গুলো হঠাৎ করে এত দুধ কা ধুলা হুয়া कैसे हो गया। মানে সব বিজেপির এখন দরজা খুলে দিচ্ছে, সেই সব নেতাদের মন্ত্রীদেরকে আবার ডেকে নিচ্ছে নিজেদের দলে, বলছে দরজা খোলা আছে, দ্বার খুলে দিয়েছি। হ্যাঁ, আবার রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছে। আবার এখন তো এতদিন তো আমি তো জানতাম যে তৃণমূলের দুটো দল, একটা মানে দুটো মানে কি এই আফটার ইলেকশনের পর থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী মানে এক্স মুখ্যমন্ত্রী কালীঘাটের তৃণমূল আর নব্য তৃণমূল, তাই তো চাটাব্রতদের। হ্যাঁ, এখন আবার শুনছি যে কিছু কিছু নেতা মন্ত্রীরা আবার এনসিপিআই সেটা আবার দিল্লির মানে ওটা ওটা একরকম ওটা 70% বিজেপি আর 30% তৃণমূল। হ্যাঁ, মানে কত কিছু হচ্ছে অঘোষিত, ওই তো হলো, ওটাই হলো। তো ওটা 70% বিজেপি আর 30% তৃণমূল আর কি। হ্যাঁ, তো এখন অনেকগুলো 1% নেই ওখানে, 30% কোথায়? ওখানে শতাব্দীরা বলছে না আমি যাই করি না কেন আমি দিদিকেই ভালোবাসি। মূর্খ। হ্যাঁ, মূর্খ না, কিন্তু কিছু করার নেই আসলে, এত লুটে আমার মাকে আমি চর থাবড়া মেরে অপমান করে ইনসাল্ট করে বললো আমি তোমাকে ভালোবাসি। সেটাই না, সেটা তো হয় না। তো যাই হোক, কিন্তু সত্যি আমাদের এই বাংলার রাজনীতিটা দেখতে না বেশ মজা লাগছে। কিন্তু মানে যতটাই নোংরা বলা যায় ততটাই তার থেকে বেশি নোংরা। আর আরো একটা কথা আমি ইনক্লুড করে দিতেই চাই এর মধ্যে, না দিলে নয়। সত্যি কথা, 15 বছরে এত লোকের মুখে যখন শুনছি নিশ্চয়ই দুর্নীতি তো হয়েছে, ডেফিনেটলি হয়েছে, ডেফিনেটলি। তো সেই দুর্নীতিবাজগুলোই এখন সব পার্টি চেঞ্জ করে নিয়েছে, বিজেপিতে চলে গেছে। আর কিছুটা তো ওই নব্য তৃণমূল মানে ওরাও ওই বিজেপি যেইভাবে চাবি ঘোরাবে সেইভাবে ওরা কাজ করবে। আর তার থেকেও বড় কথা হলো 15 বছরে যা দুর্নীতি হয়েছে, তবে এই 15 বছরে যে কটা রেপ কেস না হয়েছে, এই 2 মাসের মধ্যে কিন্তু তার থেকে বেশি রেপ কেস সবার সামনেই চলেছে, প্রকাশ্যে। এখানে তো কেউ বলতে পারবে না যে এখানে মমতা ব্যানার্জির দোষ আছে, মমতা ব্যানার্জির পুলিশের দোষ আছে, প্রশাসনের দোষ আছে, কেউ কিছু করছে না। এখন তো এটা কারোর কিছু বলেন। এখন আবার অনেকে কমেন্ট করছে এইসব এই মানে সেন্সিটিভ কেসেও দেখছি অনেকে কমেন্ট করছে, বলতে যা হচ্ছে হোক, বাংলাটা মিনি পাকিস্তান তো হচ্ছে না। মানে এরা কি খেয়ে বড় হয়েছে বা কি খাচ্ছে, সত্যি এরা ভাত খায় না, গোবর খায় না, অন্য কিছু খায়, আমার থেকে থেকে মাথায় ঢোকে না। মানে এত এত নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে, তারা বলতে যা হয়েছে বেশ হয়েছে, বাংলাটা তো মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে না বা হয়ে যায়নি। ওই মমতা ব্যানার্জি বেগম খালা থাকলে মিনি পাকিস্তান হয়ে যেত। সত্যি মানে হাস্যকর লাগে। বাঙাল মানে বলে যে বাঙালিদের মধ্যে থেকে বড় বড় জ্ঞানীগুণী লোকজন বেরোতো আগেকার দিনে, আর এখন গুবর খাওয়া লোকজন, গুবর খাওয়া, তবেই তো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। না হলে কি কোনো মানুষ এসব বলতে পারে? এরকম নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে, একটা ছেলে প্রত্যেক দিনে একটা দুটো তিনটে করে। আসলে অনেক ছেলেরা দেখছি বা অনেক ভদ্রলোকেরা দেখছি এই রেজাল্টে খুব খুশি। আমার তো মনে হচ্ছে যে ওরা এতদিন ইউপি, বিহার, দিল্লির এইসব ঘটনাগুলো দেখে মানে কি খুব এক্সাইটেড হয়ে থাকতো যে খালি একবার বাংলায় বিজেপি আসুক, কারণ জানে যে একবার যদি ঘটনা ঘটিয়ে দিই 7 খুন মাফ, হয়তো 1-2 বছরের জন্য জেল হবে, নাও হতে পারে যদি সোর্স ভালো থেকে থাকে। তারা আবার গিয়ে ছাড়ি টাড়িয়ে নেবে, যেরকম এই বারুইপুর কাণ্ডটাই হলো, যে মেন কালপিট সে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর যে ধরাতে গেছিল সে নিজেই মরে গেল। তো সেরকমই ব্যাপারটা। মানে কি বলবো, দেখা যাক, সবে তো 2 মাস, তাতেই এত কিছু। আর 1 বছর থাকলে আর কি কি হবে, কি কি দেখতে হবে সেটাই দেখার বিষয়। তার মধ্যে তো আরো অনেক কিছু রয়েছে ইনক্লুডিং, সেগুলো আর এখানে বললাম না, পরে বলবো।